আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে প্রথম সেহেরি আমরা সুন্দর আলহামদুলিল্লাহ উঠতে পারছি। আর খাবার দাবার এখন রেডি করে নিচ্ছে। তো ছেলেকে দিয়ে দিলাম, নিজেও নিব। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে উঠতে পারছি। এটা হলো সবচাইতে বড় জিনিস, আল্লাহ উঠায় দিছে আমাদেরকে। তো আজকে যেহেতু প্রথম সেহেরি, প্রথম তারাবি পড়ে আজকে আমরা শুয়ে গেছি। নর্মালি অন্য অন্য দিনগুলোতে আমরা তাড়াতাড়ি ঘুমাই। তো এখন যেহেতু রমজান মাস, যত তাড়াতাড়ি তারাবি পড়া যাবে তত তাড়াতাড়ি একটু ঘুমালে আবার সেহরিতে আরাম করে ওঠা যাবে, সেজন্যই তাড়াতাড়ি শুয়ে যাওয়া। আর এই যে রাতের বেলা আমরা খাবার রান্না করে রেডি করে রাখছিলাম, এখন শুধু ভাত রান্না করছি আর গরম করছি। আলহামদুলিল্লাহ আজকের সেহেরি ডান। এখন একটু গুছিয়ে নিছি। বাবার পানি নিব নাও। নাও এটাতে। এখন একটু কোরআন শরীফ নিয়ে বসি। তারপরে ফজরের আজান দিলে নামাজ পড়ে তারপর আবার একটু ঘুমাবো। তারপরে ঘুম থেকে উঠে বাকি কাজ টাজগুলো সারবো। আজকে যেহেতু বাসায় থাকবো সেহেতু একটু টুকিটাকি ইফতারির জন্য কিছু রেডি করে ফেলবো। তো এখন একটু কোরআন শরীফ পড়ি। তো এই তো এখন ঘুম থেকে উঠে বাসায় যত কাজ টাজ ছিল টুকিটাকি হাঁড়ি পাতিল ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো শেষ করে গরু মাংস ভিজিয়ে দিলাম 1 পোটলা। আর এখানে মুরগির মাংস, শুধু হাড্ডি ছাড়া একদম মাংস, সলিড মাংসটা ভিজিয়ে দিছি। এটা হচ্ছে কাবাবের জন্য। এখানে কাবাবের জন্য ডাল ভিজিয়ে রাখছিলাম ভোর রাতে। তো এটা ভিজুক, রেডি করি আমি সব। কাবাবের মাংসটা, ডালটা একদম পুরা সুন্দর মতো সিদ্ধ করে নিছি। এই মশলাগুলো অবশ্য তুলে ফেলে দিব। এই কাজগুলো যদি আমার রোজার আগে করা থাকতো তাহলে কত ভালো হতো। এখন শুধু বের করতাম আর খেতাম, অথচ কী করছি, করতে পারিনি। এখানে হালিমের মাংস বসায় দিছে। গরু মাংস দিয়ে রান্না। এটাকে অবশ্য পাটায় বেটে নেব। একটু করে পাটায় বেটে তারপরে করবো, বেটে নেই। এখন একটু বানায় ফেলি। আমি অবশ্য একটু ঝাল বাড়ায় দিছি। কাবাব বানানো শেষ। পাশে বাসার আসমা লেবু দিয়ে গেছে। এখন এই যে এই লেবুগুলো তো অনেক রস। আর এই যে এখানে 10 পিস বাইরে রাখছি আজকে ভাজার জন্য। আর
বাকিগুলো তুলে রাখছি। এদিকে আমার ছেলে প্রিপারেশন নিচ্ছে, সে ঘুরে উড়াইতে যাবে। এখন আসরে আজান দিবে, নামাজটা পড়ে যেতে একবারে। আজান দিলে তাহলে নেমে এসো। না, আসরের। হালিম রান্না প্রায় হয়ে গেছে, আর একটু ঘন হলে পরে নামাই নেব। আর এপাশে কটা কাবাব ভাজিয়ে ফেলতেছি। ছেলেটা উপরে গেছে, কেমন যেন একটু ভয় ভয় লাগে সবসময়, কারণ একা একা পাঠাইতে গেলে খুবই ভয় লাগে, আর পাঠাই না তো আমি, কারণ টেনশন থাকে। টেনশনের মধ্যে আমি টেনশনই করব না, এইদিকে কাজ করব না ওর করব, এই জন্য আমি আসলে পাঠাই না। আজকে আমার কাবাবের সাথে কি হয়েছে, আমি সব দিছি কিন্তু বেরেস্তা দেয়নি, পেঁয়াজ বেরেস্তাটা দিতে ভুলে গেছি। পেঁয়াজ বেরেস্তা এরকম বাটিরটা বাটিতেই আছে, জানি না পেঁয়াজ বেরেস্তা ছাড়া কেমন লাগবে। এই যে পেঁয়াজ বেরেস্তা এখানে রেখে দিছি, কিন্তু কাবাবে দিতে ভুলে গেছি। আগে এই জাংলাটা ছিল না, এখন আবার সুন্দর করে জাংলা দিয়ে দিছে, কিন্তু জাংলা দেওয়াতে আমার ছেলে তো আর ঘুরে উড়াইতে পারতেছে না। এই পাশে একটু জায়গা, ওই পাশে একটু জায়গা, মানে মাঝখানে দিছে, এমনভাবে জাংলাতে দিছে মাঝখানে, একটা সাইডে দিলেও তো বাচ্চারা ঘুরে টুরে উড়াইতে পারে। আসলে একা একা ছাড়তে পারি না, ছাদে যখন আসে তখন মনে হয় যে একা একা দিব, ভয় লাগে। ছোট মানুষ তো আবার উকি ঝুঁকি দেয় কিনা নিচের দিকে, মানে বিপদের তো হাত পা নাই, যে কোনো সময় মানুষের বিপদ আপদ হতে পারে, এটা বলা যায় না। এ বাবা হয়নি, উঠতেছে না তো, বাতাস নাই, বললাম বাতাস তো নাই। মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে এবার আসবে। ও ঘুরে উড়াই তো পুরা একেবারে ইয়ের সময়, করোনার সময়। উফ, ঘর থেকে তো বের হওয়া যেত না, সেই 2020-এ, তখন সে ঘুড়ি উড়াইছে, দুনিয়ার ঘুড়ি নিয়ে আসছে। তাও আবার সেই তাঁতিবাজারে গিয়ে 100 পিস ঘুড়ি নিয়ে আসছে, 4টা নাটাই নিয়ে আসছে। ও তো আরও ছোট ছিল তখন, আজকে 4-5 বছর আগের কথা। তো 4টা নাটাই বা 5টা নাটাই নিয়ে আসছে। এখন তো ঘরে আছে 4টা, একটা মনে হয় ভেঙে, হ্যাঁ 5টা নাটাই নিয়ে আসছিল। তো এই তো অনেক ঘুড়ি নিয়ে আসে, বছর বছরে নিয়ে আসে। এই রমজান মাসটা উড়াবে, তারপরে তার সময় পাবে না। উড়াক, আমার নিচে কাজ আছে। এই যে ইফতারি রেডি করে নিলাম, হালিমটাও রেডি করে নিছি সুন্দর করে। তারপরে পাশে বাসার আসমা তরমুজ দিয়ে গেছে। পরে আমি তো ছোলা রান্না করিনি, ও ছোলা রান্না করে দিয়ে গেছে। তারপরে 4টা খেজুর দিয়ে গেছে, পেঁয়াজও দিছে, বুন্দিয়া দিছে, অনেক কিছু দিয়ে গেছে। আমি শুধু কাবাব পাঠাইতে পারছি, কারণ আমি আজকে কাবাব, চিকেন ফ্রাই আর হালিম রান্না করছি। তো একটু পরে আজান দিবে, আর বাংলাদেশ সময় তো আমাদের সবারই কম বেশি 2-4-5 মিনিটের দিক ওদিক বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আজান হবে। তো আমরা যে যার যার মতো, যে যেখান থেকে আছি সবাই যার যার মতো সুস্থভাবে ইফতারি করি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।